কখনো কখনো আমরা এতটাই হতাশ হয়ে পড়ি যখন মনে হয় এই কষ্ট কি আর শেষ হবে না। এই দীর্ঘশ্বাস, এই শূন্যতা, এই অস্থিরতা থেকে কবে মুক্তি পাবো? আমি ক্লান্ত, আমি আর পারছি না। মনে হয় সব কিছু থেমে গেছে। আমি শুধু নিঃশব্দে ভেসে যাচ্ছি এক অনন্ত শূন্যতার দিকে। চোখে জল নেই, তবুও বুকটা কেমন ভারী হয়ে আছে, যেন কষ্টগুলো শব্দ হারিয়ে ফেলেছে। প্রতিদিনের হাসির আড়ালে লুকিয়ে থাকে এক ক্লান্ত আত্মা, যে শুধু খুঁজে একটু শান্তি। রাতগুলো নীরব, কিন্তু আমার ভিতরের আওয়াজগুলো আরো জোরে জোরে বাজতে থাকে। কতবার নিজেকে বলেছি সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই ঠিক দিনটা যেন আর আসে না। এই ক্লান্তি, এই একাকিত্ব যেন এক অদৃশ্য কারাগার, যেখান থেকে মুক্তি নেই। আমি চিৎকার করতে চাই, কিন্তু কণ্ঠ হারিয়ে গেছে, শুধু নিঃশব্দ কান্না বাকি আছে। তাহলে এই তীব্র দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায় কি? আজকে আমরা এই 3টি উপায় নিয়ে আলোচনা করব। প্রথমত, ধৈর্য। কষ্ট যতই হোক, মুমিনের অস্ত্র হলো ধৈর্য। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এই আয়াত থেকে ধৈর্যের গুরুত্ব কত বেশি এটা স্পষ্ট বোঝা যায়। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, তারপরও আল্লাহ বলেছেন আগে ধৈর্য ধরতে হবে। আসলে বিপদে আমরা ধৈর্য ধরা ছাড়া আর কি করতে পারি? আমরা কি বাস্তবতা পরিবর্তন করতে পারবো? তাই হতাশ না হয়ে ধৈর্য ধরুন। যদি হতাশ হয়ে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আপনার বর্তমানের সাথে ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য রয়েছে সংকীর্ণময় জীবন। তাই কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে কিছু চেয়ে নিন। আল্লাহ বলেছেন, ধৈর্যশীলদের জন্য রয়েছে অগণিত পুরস্কার। দ্বিতীয়ত, নামাজ ও দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্টে পড়তেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। আর দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। যদি কোনো কিছু তকদির পরিবর্তন করতে পারে, তাহলে সেটা দোয়া। তাই দোয়া করা থামাবেন না, চাইতেই থাকুন। মানুষের কাছে বেশি চাইলে একসময় বিরক্ত হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। তাই আল্লাহর কাছে বেশি বেশি চাইতে থাকুন, কারণ আল্লাহ কখনোই বিরক্ত হন না। তৃতীয়ত, কুরআন তিলাওয়াত ও জিকির। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরসমূহ শান্ত হয়। হৃদয় হচ্ছে আল্লাহর ঘর, এখানে অন্য কাউকে জায়গা দিবেন না। মানুষের উপর যত বেশি নির্ভরশীল হবেন, আপনি ঠিক ততটাই হতাশ হবেন। তাই আল্লাহর উপর ভরসা রাখুন।